আমি দেখতে চাই 90 ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোন ওয়ার্ড। আমাদের 9টি ইউনিয়ন, 81টি ওয়ার্ড, পৌরসভায় 9টি, তাহলে 90টি ওয়ার্ড আমার। যে ওয়ার্ড সর্বপ্রথম এই 4টি অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে তারা সেই ওয়ার্ডে সাইনবোর্ড লাগিয়ে দিবে অপরাধ নিয়ন্ত্রিত ওয়ার্ড। সেই ওয়ার্ডের এই কর্মীদেরকে বাংলাদেশের যে অঞ্চলে বেড়াতে চান সেই অঞ্চলে আমি 3 দিনের সফরে নিয়ে যাব। আরেকটি ঘোষণা, যে ওয়ার্ড সর্ব আগে মুক্ত হবে সেই ওয়ার্ডের রাস্তা, মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসার সবার আগে উন্নয়ন করা হবে। দোহাই লাগে, যারা পারবেন না তারা দরখাস্ত নিয়ে আমার পিছনে ছুটাছুটি করবেন না। আমরা 3 স্তরে করব। যারা সর্বপ্রথম সবুজ পাতা, যারা ধীরে আগাবেন হলুদ, যারা পারবেন না যদিও লাল হইল আলোকিত লালমনিহাট লালে ভরা তারা রেড জোনে থাকবেন। আমাদের কাছে যাবেন, মসজিদের উন্নয়ন, মন্দিরের সংস্কার, রাস্তা ঠিক করেন ভাই, ওই ওয়ার্ডগুলো করা হবে না। কেননা মসজিদে নামাজ পড়তেছি মানুষ ভালো করার জন্য, নিজে নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর পাশের লোক মদ খাবে, গাঁজা খাবে, এই সমাজ আমরা গঠন করতে চাই না। প্রত্যেক মসজিদে ডিসি সাহেব চিঠি দিয়েছে, বাংলা খুতবায় তরজমার সময় এই অপরাধগুলো সম্পর্কে ইমাম সাহেবরা বয়ান দিবে, মন্দিরে পুরোহিতরা বয়ান দিবে। তাহলে কথা হলো, আমি দেখতে চাই 90 ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোন ওয়ার্ড। কারা পারবেন হাত তোলেন দেখি। মারহাবা মারহাবা। বাংলাদেশের যে অঞ্চল, কক্সবাজার, সিলেট, সুন্দরবন, যেখানে যান সেখানে নিয়ে যাব, মনের আনন্দে নিয়ে যাব। তারপরে যে হবে তাকে রংপুর বিভাগে ঘুরাবো, আর সর্বশেষ যে তিথি হবে সে শুধু লালমনিরহাট জেলায় করবে। তাহলে প্রতিযোগিতা হোক, আমরা দেখতে চাই। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনকে উনি গ্রহণ করবেন। আমি আশা করি সামনে শীতে ওনাকে একটা ভালো দিন নিয়ে এসে এই কর্মসূচিটা সচক্ষে আমরা তাকে দেখাবো। তাহলে একটি সংগ্রাম, একটি আন্দোলন, একটি আত্মত্যাগ আমাদের। এই ঘোষণাগুলো মনে রাখবেন, আজকেই বলে দিলাম, ওই ওয়ার্ডের লোকেরা আমার কাছে দরখাস্ত নিয়ে ঘোরাঘুরি করবেন না। আর ওই ওয়ার্ডকে আমরা সর্বপ্রথম ঘোষণা করে তার যাবতীয় যত উন্নয়নমূলক কাজ আছে, আমাদের মাননীয় মন্ত্রী সমস্ত উন্নয়নের ফান্ড কিন্তু ওনার কাছে, মেইন চাবি আমার কাছে, ওনার কাছে। সুতরাং সমস্যা আছে আমাদের। আর একজন মন্ত্রী মহোদয় আসবেন এখনই, উনি সমাজ কল্যাণ, সমাজের যত ধরনের অবহেলিত, বঞ্চিত সকল মানুষের কর্মসংস্থানের কাজ উনি করবেন। উনিও আমাদের ডিভিশনের সন্তান। সেই কারণে সাহসের সঙ্গে সবাই মিলে একসঙ্গে আমরা যদি আগামীকাল থেকে কাজ শুরু করি, আমার মনে হয় 15 দিনের ভিতরেই পরিবর্তন হবে ইনশাল্লাহ। এটা শুধু ঘোষণার জন্য ঘোষণা দিলাম না, কিন্তু বাস্তবায়ন করব। আপনারা সেইভাবে মনোযোগ দিবেন। আমি সবাইকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি। যখন শোভাযাত্রা শুরু হবে তখন 1 নম্বরে কে, কোন ইউনিয়ন? হ্যাঁ, এটা না, 1 নম্বর বড় বাড়ি আমার বাড়ির জন্য এইখানকার মার্কিং অনুযায়ী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেয়া আছে। আমরা যেন সুশৃঙ্খল ভাবে স্লোগান দেই, মাদককে, জুয়াকে, যৌতুককে, বাল্যবিবাহকে না বলি, নীরব ভাবে পথ যেন আমরা না চলি। শেষ পর্যন্ত আমরা যেন শোভাযাত্রা সম্পন্ন করতে পারি। আমি আশা করি এত গরমে আপনারা যখন কষ্ট করছেন, আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ, এবং আমার ঘোষণাটা সবাই মনোযোগ আকারে বাস্তবায়ন করার চেষ্টা করবেন।